চলো বন্ধুরা, আজকে আমরা কুলম্বস ল নিয়ে পড়ব। কুলম্বস লয়ে কি বলা হয়েছে? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটি হলো কুলম্বসের সূত্র। কুলম্বসের সূত্রে যেটা বলা হয়েছে সেটি যদি গাণিতিক হিসেবে বুঝতে হয় তাহলে আমরা দুটো তড়িতাধান নেব। ধরি Q1 এবং Q2 দুটি তড়িতাধান এবং তাদের মাঝের দূরত্ব হচ্ছে r। তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটি যদি F হয়, তাহলে কুলম্বের সূত্রানুসারে F প্রপোর্শনাল টু দুটো চার্জের গুণফল, তার মানে Q1 × Q2, যখন r ধ্রুবক। আবার যদি r পরিবর্তনশীল হয় এবং Q1 Q2 যদি ধ্রুবক হয়, তাহলে তাদের মধ্যে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F প্রপোর্শনাল টু 1/r² হবে। এই দুটিকে যদি একসাথে করা হয়, তার মানে Q1 Q2 এবং r তিনজনই যদি পরিবর্তনশীল হয়, তখন কি হবে? F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এই প্রপোর্শনাল চিহ্নের জায়গায় যদি সমান চিহ্ন বা ইকুয়াল টু চিহ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তার মানে F সমান 1/ε Q1 Q2/r²। এখানে 1/ε হলো আনুপাতিক ধ্রুবক। এই যে এপসাইলন, একে মাধ্যমের ভেদনযোগ্যতা বলা হয়ে থাকে। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে এপসাইলন সমান 1 হয়, সেক্ষেত্রে F সমান হচ্ছে Q1 Q2/r²। এসআই পদ্ধতিতে এই সূত্রটি লেখা হয় F = 1/4πε Q1 Q2/r² হিসাবে। যদি শূন্য মাধ্যম হয় তখন এপসাইলনের জায়গায় ε0 লেখা হয়। তাহলে তখন সূত্রটি দাঁড়ায় F = 1/4πε0 Q1 Q2/r²। তাহলে কুলম্বের সূত্র নিয়ে আজকে আমরা ভালো করে জানতে পারলাম। নমস্কার।